নমস্কার বন্ধুরা, অজয় পাপিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি এক দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা খেলে কিন্তু এর স্বাদ আপনারা কোনো মতেই ভুলতে পারবেন না। দেখুন, আমি নিয়ে নিয়েছি মুসুর ডাল আর ডিম। এই মুসুর ডাল আর ডিম দিয়েই তৈরি করব আজকের এই রেসিপি। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখার জন্য। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে মুসুর ডাল। এই ডালের মাপটা আছে 250 গ্রাম। আর এখানে আমি ভাঙা ডালের যে মুসুর ডালটা হয়, একটু বড় দানার, সেটা ব্যবহার করছি। এই ডালটা দিয়ে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো হয়। আপনারা চেষ্টা করবেন এই রকম ডাল দিয়ে রেসিপিটি তৈরি করার জন্য। তবে না পাওয়া গেলে এমনি ডাল দিয়েও করে নেওয়া যাবে। ডালটাকে প্রথমেই আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, ডালের মধ্যে কিন্তু একটু আর নোংরা নেই, জলটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে। আপনারা দেখে আশা করছি বুঝতেই পাচ্ছেন বন্ধুরা। এবার এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আমি এখানে 2টো ডিমের ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ডিমের সংখ্যা বাড়িয়েও নিতে পারেন। 2টো ডিমই আমি ফাটিয়ে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ নুন। এবার ভালোভাবে চামচের সাহায্যে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে গুলে নেওয়া হয়ে গেছে। এবার এদিকে ওভেনের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম। তেল ভালোভাবে গরম করে নিয়ে এবার গুলে রাখা ডিম ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে 2 মিনিট হতে দিয়েছি। তারপরে আমি ডিমটাকে ছোট ছোট টুকরো করে ভেঙে ভেঙে নেব। বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কিছু উপকরণ মিস করে যেতে পারেন। তো দেখুন, আমি এখানে ডিমটা এই রকম টুকরো টুকরো করে ভেঙে ভেঙে নিয়েছি আর ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, সামান্য একটু ভাজলেই হয়ে যাবে। এটা আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এবার অন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে। পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরমও করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। একটু নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি সরু সরু করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। খুব বেশি ভাজার কিন্তু কোনো প্রয়োজন হবে না, এই রকম হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গ্রেট করা আদা, 1/2 চা চামচ গ্রেট করা রসুন। তার সাথে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এগুলো দেওয়ার পরে আমি একটু ভেজে নেব। এই সময়ও গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে। একটু ভেজে নেওয়ার কারণে কিন্তু এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা একদমই চলে যাবে। একটু ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, 1 চা চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর কিছু মশলার কিন্তু কোনো প্রয়োজন হবে না। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। মশলাটা দিয়ে কিন্তু তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আগে দিয়ে ধুয়ে রাখা মুসুর ডাল আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মুসুর ডাল দেওয়ার পরে মুসুর ডালের সঙ্গেও কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে ডালের সঙ্গে মশলা। এবার ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পরে আবারও ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে জল। আমি 3 কাপ জল ব্যবহার করছি। 1 কাপ ডাল নিয়েছিলাম, সেই জন্য 3 কাপ জল আমি দিয়ে দিচ্ছি। 1 কাপ ডালের জন্য কিন্তু একদম জলের পারফেক্ট মাপ হলো 3 কাপ। আপনারা অবশ্যই এই মাপটা কিন্তু খেয়াল করবেন। জল দেওয়ার পর আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। নেড়েচেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে ডালটা সিদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন, ডাল কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটাই রয়েছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি আগে দিয়ে টুকরো করে ভেজে রাখা ডিমের কুচি। ডিমের কুচিগুলো দেওয়ার পরে আমি নেড়েচেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা। আমি 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা,
আর হাফ চা চামচ ভাজা জিরের গুঁড়ো, 1 চা চামচ ঘিও আমি দিয়ে দিলাম। ঘি দিলে কিন্তু এই রান্নাটার টেস্ট খুবই ভালো আসে। আপনারা যদি ঘিয়ের স্বাদ পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন। আর সবার শেষে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে একদমই অসাধারণ হয়। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।